হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজ আমি যাচ্ছি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার মিটআপে। আজ অনেক বড় বড় সেলিব্রিটিরা আসছে, চেষ্টা করব তাদের সাথে দেখা করার। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ধামাকাদার কিছু হতে চলেছে। তো বেশি বক বক না করে ছোট একটা ইন্ট্রো দিয়ে শুরু করবো আজকের ভিডিওটা। এসে গেছে কোলা তো নয়, যেন আগুনের কোলা। তো চলে এলাম আমরা মান্দারানের ভিতর। এইখানে সেই ঐতিহাসিক মিটআপের আয়োজন করা হয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা, দারুণ এনজয় হবে। ভিউতে তো টাকা বেশি হয় না, তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট না হলে তবে তো টাকাটা বেশি হয়। তো যাই হোক, বন্ধুদের অনুমতি নিচ্ছি, শুরু করব। সবাই হাত তুলে অনুমতি দিলে শুরু করবে। একটু চাঙ্গা হয়ে, একদম চাঙ্গা। ধন্যবাদ, ওয়েলকাম, স্বাগতম। তারপরে গেছিলাম টাকা ছাড়া নেপাল, মানে উইদাউট মানিতে সাইকেল চালিয়ে নেপাল এখন সামনে 10 তারিখে লাদাখ যাওয়ার কথা আছে সাইকেল প্লাস ভ্যান নিয়ে। তো এখনো পারমিশন পাইনি, যেহেতু কাশ্মীরে ঘোরানোর জন্য। তো অনেকে হয়তো জানেন, অনেকে চেনেন না। তো আপনারা সাপোর্ট করুন, শুধু বর্ধমান কেন, পুরো ওয়েস্ট বেঙ্গলকে আমি ভারতবর্ষের সামনে রিপ্রেজেন্ট করতে চাই। আর লাস্ট টাইম গেছিলাম মুম্বাই ইনস্টাগ্রাম ইভেন্টে, তারপরে গেছিলাম মুম্বাই ইউটিউব ইভেন্টে, তারপরে কলকাতায় ইউটিউব ইভেন্টে গেছিলাম। সামনে ইউটিউব ইভেন্ট আছে গুজরাটে যাবো। আর ফেসবুক আমি কোনোদিন যাইনি, এটা নিয়ে সেকেন্ড টাইম আসলাম। ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে। আর থ্যাংক ইউ আপনাদের সবাইকে, এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন। আশা করছি বর্ধমানে এরকম হবে। আর নেক্সট টাইম আপনাদের সবাইকে আমার তরফ থেকে বর্ধমান ইনভাইট হইল। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। তো আজকে আমরা যে গৃহবধূ চাকরিয়ালে আমরা হারিয়ে যেতাম মান কাকিমা ঠাকুমাদের মতো, কিন্তু আমাদের ফেসবুককে অসংখ্য ধন্যবাদ জানান আমাদের মতন গৃহবধূদের এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো আমার মতন যারা যারা গৃহবধূ সত্যি এইরকম একটা প্ল্যাটফর্ম দিয়ে তোমরা কি খুশি হয়েছো? একটু জানাবে। সবাই একবার বলো, ফেসবুক জিন্দাবাদ, জিন্দাবাদ। ফেসবুকের এই স্বপ্ন দেখা ছেলে মেয়েগুলোকে এক জায়গায় নিয়েছে তাদের স্বপ্ন সফল করার জন্য। তারপর বাইরে বেরিয়ে এসে দেখি দাদারা সব ছবি তোলায় ব্যস্ত। তারপর আমিও কিছু ছবি তুললাম দাদাদের সাথে। সত্যি দাদাদের সাথে মিশে খুব ভালো লাগলো। দাদারা খুব বড় মনের মানুষ, আমাদের মতো ছোট ক্রিয়েটারের সাথে এত সুন্দর ব্যবহার করলো, খুব ভালো লাগলো। ভিডিও নিজের কন্টেন্টের মাধ্যমে হয়। এখন সবাই বেশিরভাগ লোকই ভিডিও বানায়, লিপসিং করে, ডান্স করে, যারা যেটা ভালোবাসে সেটা করে। বাট তোমার মধ্যে যদি কিছু ইউনিক না থাকে, অন্যের প্যাটার্ন না থাকে, তাহলে ভিডিও ভাইরাল হবে। তো তুমি লিপসিং করে ডান্স করে ভিডিও বানাচ্ছো, দাদা ডান্স করে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? দুজনের ভিডিও সবাইকে প্রণাম জানিয়ে আমি বলছি, যেহেতু আমার গুরুজনেরা এখানে আছেন। তো ভিডিও ভাইরাল হতে গেলে মেহনত করতে হবে, প্রচুর মেহনত করতে হবে। ধরো এখন বাড়িতে বাড়িতে ইউটিউবার সবাই ভিডিও বানাচ্ছে, আর হচ্ছে মানে এত পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটার বেড়ে গেছে আর কি, যে ভিডিও ভাইরাল করতে গেলে প্রচুর কাটতে হবে। প্রথম কথা একটা কি, ধরো একটা তুমি ড্যান্স দেখলে, রিলস বানায়, বেশিরভাগ সবাই রিলস বানায়। একটা ধরো ড্যান্স করতে একদিন দেখলে, তুমি কি করছো সেই রকমই ড্যান্স করছো, তার ভিডিওটা ভাইরাল হয়েছে, আমিও যদি সেই রকম ড্যান্স করতে পারি, আমার ভিডিওটা ভাইরাল হবে। এটা কোনো কথা নয়, কারণ তার থেকে তোমরা আলাদা কিছু করতে হবে, যেটা নতুন। মানে ফেসবুক ইউটিউবে যে ভিডিও মানে এমন এমন রিলস আছে যেগুলো ধরো তুমি দেখেছো, বাট তোমাকে এমন ভাবে রিলস করতে হবে যেটা মানুষ দেখে না এখন পর্যন্ত, তবেই তোমার মানে রিলসটা মানুষ দেখবে। যে কোনো যে ধরনের ভিডিও বানায়, ধরো আমি প্র্যাঙ্ক বানাই, প্র্যাঙ্ক যেই প্র্যাঙ্কগুলো মার্কেটে হয়ে গেছে, সেই প্র্যাঙ্ক বানালে কি আমার ভিডিওটা কি হবে, যেটা এখন পর্যন্ত ফেসবুক ইউটিউবে নেই, সেই রকম আমাকে ভিডিও বানাতে হবে। রিলস অনেকে বানায়, তো রিলস শুধু সঙ্গের উপর বানালেই হবে না, বিভিন্ন রকমের রিলস বানাতে হবে। তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নেক্সট কোনো ধামাকাদার ভিডিও নিয়ে।